জলে জীবন, কিন্তু সেই জল যদি হয় বিষময়, শুধু পানির মধ্যেই নয়, এখন সেই বিষ ঢুকে পড়েছে আমাদের প্রতিদিনকার ভাতের থালায়ও। এই বিষের নাম আর্সেনিক। আর এই মুহূর্তে বিপদে রয়েছে পুরো এশিয়া, বিশেষ করে বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ এ প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর গবেষণা প্রতিবেদন। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী লুইস জিস্কা ও তার সহকর্মীরা এই গবেষণায় জানাচ্ছেন, ধান জমির মাটিতে জমে থাকা আর্সেনিক ধানের শীষে পৌঁছে যাচ্ছে। আর সেই ধান যখন ভাত হয়ে ওঠে, তখনই শুরু হয় মানুষের শরীরে বিষক্রিয়ার পথযাত্রা। 10 বছরের বেশি সময় ধরে 28 ধরনের চাল পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হয়েছেন চালের মধ্যে উপস্থিত আর্সেনিকের মাত্রা কোনোভাবেই নিরাপদ নয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। এই দেশগুলোর কোটি কোটি মানুষ প্রতিদিন ভাত খান। ভাত, চিরা, খই, মুড়ি সহ সবই তৈরি হয় চাল থেকে। অথচ এই খাবারগুলো এখন হয়ে উঠেছে ধীরে ধীরে মরণাস্ত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি কেজি শরীরের ওজনে 2 মাইক্রোগ্রাম পর্যন্ত আর্সেনিক গ্রহণ সহনীয়, কিন্তু বাস্তবে এর চেয়ে বহুগুণ বেশি মাত্রায় আর্সেনিক পৌঁছে যাচ্ছে মানুষের দেহে। ফলে দেখা দিচ্ছে হৃদরোগ, কিডনি ফেইলর, ফুসফুসের সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকি। শুধু তাই নয়, নিয়মিত আর্সেনিকযুক্ত চাল খেলে দেখা দিতে পারে চর্মরোগ ও স্নায়বিক জটিলতা। সবচেয়ে ভয়ঙ্কর যে অংশটি, সেটি হলো এই আর্সেনিক সহজে আমাদের শরীর থেকে বের হয় না। আর্সেনিকের নানা রূপ আছে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক আর্সেনিক 3 বা আর্সেনাইড। আর গবেষণায় দেখা গেছে চালের মধ্যেই এই আর্সেনাইডের উপস্থিতি সবচেয়ে বেশি। এই সংকটের মূল কারণ কি? গবেষকরা বলছেন, একদিকে যেমন ভূগর্ভস্থ পানির সেচ ব্যবহারে জমিতে জমছে আর্সেনিক, অন্যদিকে চাষের সময় মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে আরও বাড়ছে মাটির বিষক্রিয়া। উপরন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বাতাসে বেড়ে চলছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। এর প্রভাব পড়ছে মাটির স্বাস্থ্য এবং খাদ্যশস্যে। ভূগর্ভস্থ পানি ব্যবহার না করলে ধান ফলানোই মুশকিল, এমনই বলছেন কৃষকরা। কিন্তু এর বিকল্প কি? গবেষকদের মতে, এখনই যদি আমরা সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে না আনি, তবে ভবিষ্যতে এশিয়ার কোটি কোটি মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হবে। প্রয়োজন নিরাপদ পানি ব্যবহার, সচেতনতা আর সঠিক খাদ্য নিরাপত্তা নীতি। ভাত আমাদের জীবনের অংশ, সংস্কৃতির অংশ। কিন্তু এই ভাত যদি হয়ে ওঠে বিষ, তাহলে আমরা কোথায় যাব? সময় এসেছে সচেতন হওয়ার, সময় এসেছে জবাবদিহি চাওয়ার, কারণ সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি আমাদের হাতেই। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।